হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে এখন বেশ ভালো আছি। এখনও হেমায়েতপুর আছি, যাব আজকে বিকালে। তো এটা হলো দুপুরবেলা, একটু গোসল করছিলাম, বারান্দায় এসে দাঁড়িয়েছি, ভিউটা ভালো লাগছিল, ভিডিও করলাম। আমার তো গ্রামের দৃশ্য অনেক ভালো লাগে। ওই যে দূরে দেখা যাইতেছে ব্রিক ফিল্ডের, এই যে ধোয়া যাইতেছে। যাই হোক, তো আমি ঘরে চলে আসলাম। তো সকালে নুডলস রান্না করছিল আমার ছেলে ইয়ামিনে, বলছে নুডলস খাবে সস দিয়ে। তা আমি ছেলেকে বললাম ঠিক আছে। তো ওর জন্য সস নিতেছি ফ্রিজ থেকে। আফা বলতেছে দাও, ও যা খাইতেছে। তা আমিও নিতেছিলাম না। ও একজনের বাসায় যাইলে নিজের হাতে এক জিনিস ধরে নেওয়া, এটা আমার কাছে ভালো লাগে না। যাই হোক, তো আপার সাথে আমার অনেক দিনের পরিচয়। আমার ইয়ামিন আপার সাথে যখন আমার পরিচয় হয়, তখন আমার ছেলে ইয়ামিন ছিল না। ওনাদের সাথে আমার অনেক দিনের পুরনো সম্পর্ক। এখানে দুপুরে রান্না করছে, সবজি ভাজি করলো, তারপরে মাছ শুকনো করে পেঁয়াজ টমেটো দিয়ে ভেজে নিল, কিছু মাছ বোনা করলো। এখানে মুরগি ছিল আগের, সে মুরগি একটু গরম করে রেখে দিয়েছে। এখানে বরবটি আলু দিয়ে মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করছে। তো ছেলের জন্য এখন আমি সস দিয়ে দিলাম। ছেলের নুডলস খাইতেছে, আর আচারের বয়ম দেখে আপা বলতেছে আচার খাইলে যদি খাও নিয়ে নেও, ভালো লাগলে। তো দুপুরবেলা তো আচার খাওয়ার একদম পারফেক্ট সময়। আর টক ঝাল এগুলো তো আমার ভীষণ পছন্দ। তো একটু আচার খাবো, এখান থেকে একটা বাটি একটা চামচ নিব। আচার তো হাত দিয়ে নিয়ে খাওয়া যায় না, নষ্ট হয়ে যাবে। তো আপারে বললাম আপনার জন্য কি নেব? তো উনি বলেন না, আমি এখন খাবো না, তুমি খাও। তো আমি খাবো এখান থেকে। আমের আচার আর নিয়েছি আমড়ার আচার। তো আফা বলছে তুমি আমড়ার আচার নিয়েছো, নেও, যদি আমের আচার যদি খাইতে মন চায় সেটাও নিতে পারো। তো বললাম ঠিক আছে, একটু একটু করে নিই, দেখি কোনটা খাইতে কেমন লাগে। এই যে দেখতে পাচ্ছেন আচার এখানে একটা বাটিতে ছিল। তো ওখান থেকে আমি কয় পিস আমের আচারও নিতেছি, আমড়ার আচারও নিয়ে নিলাম। কিন্তু আমার সবচাইতে বেশি পছন্দ হলো আমের আচার। আমরা তো অনেক কিছু আচারে দিয়ে থাকি, চালতা, বরই, আম, জলপাই। এখানে দেখতে পাচ্ছেন আমড়ার আচার, তারপর আমের আচার, তারপর অনেকে তেঁতুলের আচারও কিন্তু দেয়, টক ঝাল মিষ্টি করে। অনেকে আবার আচার কিন্তু টক খেতেও পছন্দ করে। তা আমরা বিকেলবেলা রেডি হয়ে এবং বিদায় নিয়ে তারপরে যাইতেছি আমাদের আপন ঠিকানায়। হেমায়েতপুর থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আবার কখন আসব, ভাগ্যে যদি থাকে হয়তো আবার আল্লাহ তাআলা নিয়ে আসবে। তো আপার কাছ থেকে বিদায় নিয়ে আপা আমাদের পিছনে আছে, ক্যামেরার সামনে তো আনা যায় না। তো ওনার ছেলের বউ আছে, ছেলের বউ 3টা। তো আপার একটাই মনে দুঃখ, একটা মেয়ে নাই, 4 ছেলে, 3 ছেলের বউ আছে। ছোট ছেলের বিয়ে করেনি এখনও, ছোট ছেলে পড়ালেখার জন্য বিদেশে গিয়েছে। তো এখানে সবাই আছে, বিদায় নিয়ে যাইতেছে সবাই আমাদের সঙ্গে। নিচেও নেমে এসেছে বাসা, যেহেতু বাসা হলো 3 তলায়। তো নিচতলায় এসে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা এখানে চলে এসেছি, রাস্তার পাশে আছি। এখানে হলো যে গাছ ভাঙ্গায় সেই মেশিনটা, তো দেখিয়ে দিলাম আর কি, অনেকে তো চিনেন। তো এখানে আমরা অটোর জন্য অপেক্ষা করতেছি, বা সিএনজি পাইলে সিএনজিতে উঠে যাব। তো গ্রামের দৃশ্যগুলো আমার আগের থেকে অনেক ভালো লাগে। তো এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে একটা সিএনজি করে আমরা চলে যাব আমাদের বাসার, রওনা দিব বাসার উদ্দেশ্যে। তো কয়েকদিন এখানে ঘুরে ফিরে থাকলাম, অনেক ভালো লাগলো, মনটা একদম খুশিতেই ছিলাম সবাই। কারণ আপার বাসায় এসেছি, আপন মানুষ তো দূরেই আছে। এখানে আপার সাথে আমার পরিচয় অনেক দিনের। আগে তো বললাম আমার ছেলে যখন ছিল না, তার আগের থেকেই আমার এই আপার সাথে পরিচয়। আমরা যখন হাজারীবাগ ছিলাম, আপারা ভাড়া ছিল আমাদের বাড়িতে, আমরা ছিলাম দোতলায়, আপা ছিল 3 তলায়। তো এখানে আপারা জমি কিনে বাড়ি করে চলে এসেছে। আপাদের বাড়ি হলো 8তলা ফাউন্ডেশন। তো 6তলা 7 ফিটে আছে, মানে 6তলা পর্যন্ত 7 ফিটানো হয়েছে। আর 3তলা কমপ্লিট করে ওখানে আপারা
3 ছেলের বউ নিয়ে ছেলেদেরকে নিয়ে এখানে বসবাস শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ ভালোই লাগছিল ঘুরে ফিরে। অনেকদিন যেহেতু একসাথে ভাড়া ছিলাম, ওনাদের সাথে সম্পর্ক ভালো, একদম ওনারা একদম ভালো মনের মানুষ। তো ভালো মনের যদি মানুষ নাই হতো তাহলে কি এই সম্পর্কটা এতদিন অটুট থাকতো? কখনোই থাকতো না। একদম মন দিয়ে ভালোবাসলে পরকে আপন করে নেওয়া যায়, খুশি লাগে, ভালো লাগে। কারণ আমাদের আপনজন তো সবাই গ্রামের বাড়িতে দেশেই থাকে, লক্ষ্মীপুর জেলা আমাদের। আর আমি এখানে হাজারীবাগ থাকি, আমার হাজব্যান্ড এখানে চাকরি করে বিদায় আমি এখানে থাকতে হয়। মাঝে মাঝে বাড়িতে যাই, ঈদে আনন্দ ফুর্তি করে। ছেলে যেহেতু আছে, ছেলের আনন্দর জন্য যাইতে হয় মাঝে মাঝে গ্রামের বাড়িতে। তো আমার ছেলে মাদ্রাসা পড়ে বিদায় এই বছর আর আমি বছর শেষে গ্রামের বাড়িতে যাইতে পারি নাই, কারণ ছেলের বার্ষিক পরীক্ষা এখনও হয় নাই, দ্বিতীয় সাময়িক পরীক্ষা হয়েছে। তো দ্বিতীয় সাময়িক পরীক্ষার পরে তো ছুটি পাওয়া যায় না, ছুটি পাওয়া যায় একদম বার্ষিক পরীক্ষার পরে। তো এখানে আমি যে হেমায়তপুর আসলাম, হুজুরের থেকে বলে অনেক কষ্ট করে ছুটি নিয়ে তারপরে এসেছি কয়েকদিন ছেলেকে নিয়ে ঘুরে ফেরার জন্য। তো হুজুর কল দিয়েছে, ইয়ামিন আসছে না কেন? তো যাই হোক, এখন আজকে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। একটা অটো নাই, সিএনজি করে যাইতেছি। তো আমার হাজব্যান্ড আছে, আমার ছেলে আছে। তো এখানে যাওয়ার সময় ভাবতেছি কত হাসি মুখে কয়েকদিন ছিলাম, ভালো লাগলো। যখন বিদায় নিয়ে চলে আসলাম একদম মনটা খারাপ হয়েছিল। যাইতেছি কিন্তু মনটা পড়ে আছে সেই আফার কাছেই। কারণ আপনারা হয়তো আমি বললে আপনারা বিশ্বাস হয়তো নাও করতে পারেন, আফা যে কত আপন হয়ে গেছে আমাদের। তো ওনারাও আমাদেরকে অনেক অনেক ভালোবাসে বিধায় আমরা কিন্তু পরের বাসায় এতদিন থাকতে পেরেছি। কারণ এখন বলবো না, পরকে কিন্তু আপন করে নিতে পারলে কিন্তু আপনের চেয়েও বেশি ভালোবাসা পাওয়া যায়, এটা কিন্তু আমরা সবাই জানি। তো আমি আফার কাছ থেকে যখন বিদায় নিতেছি, সে কিন্তু একদম কান্না করে দিয়েছিল যে তুমি আবার আসবা সময় করে, এতদিন ছিলাম, ভালোই লাগছিল। তো আমারও কান্না করছে, মানে কান্না একদম চোখটা ভিজে গিয়েছিল। তো আপার সামনে আর কান্না করি নাই, কারণ উনি একদম নরম মনের মানুষ, একদম ভালো মনের মানুষ। যারা ওনার সাথে মিশেছে বা বন্ধুত্ব করেছে বা ভাই বোন আত্মীয় স্বজন আছে, ওনার আশেপাশের মানুষগুলো যারা আছেন ওনাকে চিনেন, তারা কিন্তু জানে এই মানুষটার মন মানসিকতা কেমন। অনেক ভালো, অনেক ভালো, যা আমি বাসায় বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। তো আমি আপার জন্য অনেক কষ্ট লাগে, কারণ ওনার যেহেতু 4টা ছেলে, একটা মেয়ে নাই। আল্লাহ যেন ওনার ছেলের বউদেরকে মেয়ের মতো এরকম একটা বউ আল্লাহ যেন মিলিয়ে দেয়। কারণ পৃথিবীতে এখন কিন্তু ভালো মানুষের সংখ্যা খুবই কম, আর যারা ভালো মানুষ তারা খুবই ভালো মানুষ, যা বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমাদের